সুস্থতা ডাক্তার বলছে যে ডেঙ্গু জ্বরের ওষুধ হইলো রেস্ট নিতে হবে, খালি শুয়ে থাকতে হবে। খাবার এখানে দিছিল আমার, সকাল দুপুরে খাই নাই, 2 লুকমা খাবার গেছে এলিমিনেশন সাহেবের সামনে খাবার ফলাই দিছে, খাইতে পারতেছি না, পানি খেতে পারি না, এক ডুব পানি খেতে পারি না, এত তিতা লাগে। 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আমাদের অনেক বন্ধু বান্ধব এই বছর মারা গেছে। বিয়ে করছে 2 দিন পরে আমাদের এক বন্ধু মারা গেছে, 2 দিন পর ডেঙ্গু জ্বরে। তো শুধু নাপা খেতে হবে, লিকুইড খেতে হবে, আর ডাক্তার বলছে রেস্ট নিতে। কোনো কথা জোরে তো কথাই বলা যাবে না। তো এরপরেও চাইছিলাম যে 2 সপ্তাহ মাহফিল যদি বন্ধ করে একটু রেস্টে থাকতে পারতাম, কিন্তু কোনো মাহফিল থেকে, একটা মাহফিল থেকে কেউ আমার সাথে যাচ্ছে না। বলেছে আয়েশা শুধু একটু সালাম দিয়ে চলে যায়, আমি কি করবো। তো সেই কারণে আসছি যে চেহারা দেখাইবার জন্য আসছি আর কি। তো যাই হোক, কমপক্ষে তো একটু দোয়া করতে পারবেন। এই দোয়ার কারণে যদি বাঁচি তা আল্লাহ যেন সুস্থতা দান করেন, আর যদি মরি আল্লাহ যেন ইমান যদি মৃত্যু দেন। সূরা আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে এবং এখানে হাদিসে কারিমা পেশ করেছি। এই সূরা আসর এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর মক্কা নগরীতে আল্লাহ পাক নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে পৃথিবীর মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এত বড় প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, সে জাহান্নামী। সাধারণ দুনিয়ার মানুষ বলতে পারে যে তার সাথে একটা সেলফি তুললে মনে হয় অনেক কিছু, তার সাথে দেখা করাটা মনে হয় অনেক কিছু, কিন্তু না, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই ফকির দামি, যে ফকিরের ঈমান আছে। আর যদি ঈমান না থাকে, যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, প্রেসিডেন্টের দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই। আজকে এখানে যারা আসছেন, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আমরা ঈমান আমাদের আছে, আছে না নাই? আছে। এই জন্য ঈমান যেহেতু আছে, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে সারা দিন রাত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে কামিয়াব হবা। যারা পড়ছে এদের দাম আকাশ জমিনের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও কাবারে, তোর এত দাম, এত দাম, কিন্তু কাবা, তুই কাবার চাইতে এক একটা ইমানদারের মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহকে তোমরা মানো। তারা বলল, 360টা মিলে কিছু করতে পারে না, আর এক আল্লাহ কি করবে? নবীজি বললেন যে তোমরা 360 খোদার পূজা করো। এই 360 খোদা কেমন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, এরা কেমন খোদা, এরা কেমন মূর্তি যে একটা মশা মাছি বানানোর ক্ষমতা তারা রাখে না। শুধু তাই না, তাদের সামনে থেকে যখন একটা মাছ এসে দুধ কলা খাবার নিয়ে যায়, একটা মূর্তি, তার হাত হলো 10টা, এই মূর্তি সেই মাছ এটা সরাইতে পারে না, এদিকে যাও, এটা করতে পারে না। তাইলে আল্লাহ
মানুষের ব্যাপারে বললেন, মূর্তির ব্যাপারেও এই কথা বললেন যে দউফা, দুর্বল, তালিব, যে মূর্তির কাছে যায় এও দুর্বল, আর ওয়াল মাতলুব মানে মাতলুব যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, সে আরো বেশি দুর্বল। কেমন দুর্বল? আমরা চলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, আর মূর্তি এমন দুর্বলের দুর্বল যে তার খোদা বানাইছে, খোদা নিজে হাইটটা যেটা মন্দিরে যাবে এটা পারে না। কত দুর্বল! তাহলে তার কাছে আমি কেমনে চাই? তারে তো বানাইলাম আমি নিজে, তার কাছে আমি চাইতে পারি না। তো আল্লাহ বলেন দুআফাত তালিব ওয়াল মাতলুব, দুজনই দুর্বল, আমরাও দুর্বল। অন্য আয়াতে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। প্লেটটা ফুস দিলে শেষ, এত বাহাদুর, প্লেট একটা ফুস দিলে 2 টাকার প্লেট শেষ, জাগাত ব্রেক। তাহলে আল্লাহ বললেন দুআফা, তুমিও দুর্বল, আর মানুষ তোমরা যার কাছে চাচ্ছ মূর্তিগুলো এটা আরো বেশি দুর্বল। সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করে লাভ নাই। মূর্তি তো পরের কথা, প্রভু যদি 2 জন হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক প্রভু বলতো যে সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো না আজকে উঠবে না, এগুলো করতে করতে সব ধ্বংস হয়ে যেত, মারামারি হইতো। সুতরাং আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। যদি বাঁচতে চাও, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাফির বেঈমানেরা 40 বছর পর্যন্ত যেই কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আলামিন বলে ডাকতো, যেই কাফের বেঈমানেরা নবীকে সাদিক সিদ্দিক বলে ডাকতো, আল্লাহর নবীকে আমানতদার বলে ডাকতো, সেই কাফের বিশেষ করে আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেল। অথচ আবু লাহাব আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন নবীর দুনিয়াতে আসার আগমনের খুশিতে। সেই আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল, বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ আমাদেরকে তুমি এই জন্য ডেকেছো, এটা কি দাওয়াত দিলা? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী সকলের দোয়ায় গরু মরণে একটা কথা আছে, নবীজি কোরআনের পক্ষে বলার কারণে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছে। নবীর একটা চুলের একটা পশমেরও ক্ষতি হয় না, বরং আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান সহ মুসলমানদের আমির আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মাওলানা সাখাত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ ইউবি, রফিক মাদানি, যারা কোরআনের পক্ষে এতদিন কথা বলেছে, তাদেরকে স্বৈরাচার হাসিনা বছরকে বছর, যুগকে যুগ কারাগারে তাদেরকে বন্দী করে রাখলো। তারা তো আজ বাংলাদেশে আছে, কিন্তু ওই স্বৈরাচার হাসিনার দলবল নিয়ে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। তারা চেয়েছিল আলেমরা যেন বাংলাদেশে থাকতে না পারে। আল্লাহ কয় ওই স্বৈরাচাররা তোরাই বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক না বেঠে? যোগে যোগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেছে,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই। এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হয়ে যাও, নাইলে তাদেরকে সাহায্য করো। তাও যদি না পারো, অন্তর থেকে একজন আলেমকে তুমি শ্রদ্ধা করবা, অন্তর থেকে একজন আলেমকে তুমি মুহাব্বত করবা। তাও যদি না করো, আলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে যদি তোমার গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা, পরকালেও তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠে? আজকে অনেক লোকই আছে নামে মুসলমান হয়েছে, কাছে মুসলমান হতে পারে নাই। বাপের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, ও মুসলমান, এভাবে মুসলমান হওয়া যায় না। আলেম দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর ওইটা করে গেলে গে, এটা করে গেলে গে। হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ, হুজুর জোরে হাঁটলে তাও দোষ। আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল হয়েছে, আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লেগে দৌড় দিতেছে তাড়াতাড়ি। হুজুরের দোষ দেওয়ার জন্য সারাদিন বইসা থাকে। সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলে ওটার দোষী মনে করে না। সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিব রে তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হইছে কবে আর বাচ্চা হইল কবে, ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চার আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে। ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এজন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না। কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুললো কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না, ওটা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিছে? দিছেন? ১ টাকাও তো নেই নাই, বইলেই তো আসছি। তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো যাইতোই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানেই হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নেফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা,
কোনো সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মাঝে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন, আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়াতে যা কিছু আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে, সব কিছুর সবার মালিক কে? সবার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন, চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না। যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছায় যাব, আল্লাহর ইচ্ছায় বাঁচায় রাখছেন আমার আল্লাহ, তাহলে গোলামি করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষেরা ও জিনেরা, আমার গোলামি, আমার হুকুম, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? তাম পৃথিবীর একাচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহ বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই। সুতরাং আমার আকাশ আমার জমিনে থাকতে হলে আমার গোলামি মানতে হবে। কোন বাপ দাদা, কোন দুনিয়ার মানুষের তৈরি কিন্তু ধর্ম মানা যাবে না। এবার নবীজি দাওয়াত দিলেন, তারা মানল না। নবীজিকে তারা হত্যাও করার চেষ্টা করলো। এবার নবীজিকে তারা লোভ দেখানোর চেষ্টা করলো, বলল, তোমাকে ও মুহাম্মদ ভাতিজা, তোমাকে আমরা বাড়ি, নারী, গাড়ি, জমি জামা যা লাগে টাকা পয়সা সব দেব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি বললেন, না, এটা হতে পারে না। তারা আরেকটা প্রস্তাব দিল যে ঠিক আছে, আরেকটা প্রস্তাব আমরা তোমাকে দেই। ওই প্রস্তাব হলো ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা প্রস্তাব তখনই আবু জাহেল আবু লাহাবরা দিয়েছিল। তার মানে এটা বর্তমান যুগের কোনো কবির কথা না। ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো আবু জাহেল আবু লাহাবর কথা। ঠিক না বেঠে? বর্তমানেও যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা শুধু কবি তো দূরের কথা, এরা হলো আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। কারণ ধর্ম যার যার উৎসব সবার কবিতা বানাইলে কবিতা হয় না। তাহলে ওইটাও তো কবিতা বানানো যায়, বিয়া যার যার বউ সবার। এটা এই কবিতা বানাইলে কেউ মানবে? কেউ মানবে না। খেত যার যার ফসল সবার, এই কবিতাও তো কেউ মানবে না। আয় যার যার টাকা সবার, কেউ মানবে নাকি? আমি 50,000 বেতন পাই, মাস শেষে যদি 10 জনায় কয় তুমি 50,000 পাইছো আর 5,000 করে আমরা সবাই ভাগ করে নিই, কেউ মানবেন না। তো ঈমান আমার ভাগ করে সবাই নিবে কেমনে? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর,
সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাচা আবু তালিব নবীর সাথে 3 বছর জেল কাটলেন। নবীজির চাচা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে ইসলামের পক্ষে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন এখন আছে পিনাকি ভট্টাচার্য, দেখেন না, হিন্দু, কিন্তু কথা বলে ইসলামের পক্ষে। বর্তমানের আবু তালেব তারা আপনারা বলতে পারেন, বর্তমানের আবু তালেবের ভূমিকায় পালন করতেছে। কথা কিন্তু হিন্দুদের বিপক্ষে বলে, মুসলমানদের পক্ষে বলে। বলেন মারহাবা। হিন্দু। আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দান করে দেন। কোরআন শরীফের এত সুন্দর তাফসির করে, কোরআন শরীফের তাফসির করে। বলেন মারহাবা। চিন্তা করে দেখেন। আর একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস, সেও গান লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? এই যে কোরআনের হাফেজরা আছে, কোরআন শরীফের পৃষ্ঠা চালায় দিতে পারবেন, কিন্তু তাদের অন্তর থেকে কোরআন বোঝা সম্ভব হবে? এই জন্য তিনি বললেন, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? আবু তালিব নবীর চাচা ছিলেন কাফের, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন আবু জাহেলের লোকেরা গিয়া বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে কিছু বলবা না, আমরা তার কল্লা আলাদা করব। আবু তালেব ঘোষণা দিল, যা কিছু বলার বলবা, কিন্তু আমার ভাতিজা যে নবী, এটা তো সত্য, যদিও আমি মুসলমান হই নাই, যা কিছু করবা, যা কিছু বলবা, সব বলবা, মানতে পারবো, কিন্তু আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের বাপ মার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত আল্লাহর উঠায় দেখান। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, তামাম পৃথিবীর সব চাইতে বেশি 12টা বাজতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে তোমাদের তিনজন। 1 নম্বরে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই?
এই জন্যই তো আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীর এত ভালোবাসলেন, এরপরেও বলেন তো কিয়ামতের ময়দানে আবু তালিব নবীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে নাকি? ঈমান যদি কারো না থাকে, ঈমান যদি হারা হয়ে কবরে যান, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। এই আযাব আর শেষ হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ঈমান যদি আপনার থাকে, গুনাহ যদিও থাকে, সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার ঈমান সবচাইতে কম ছিল দুনিয়ায়, যারা পরিমাণ ঈমান যার ছিল, নেক আমল একেবারেই নাই, কিন্তু ঈমানের একটু ছোঁয়া ছিল তার ভেতরে। এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন, এই বান্দাকে জাহান্নাম থেকে বের করার পরে বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, অনেক লম্বা ঘটনা, আমি অল্প কথা বলে শেষ করছি। বলবে, আয় আল্লাহ তাআলা, আমারে তুমি জান্নাতের বারান্দায় একটু জায়গা দাও। আমি তো জাহান্নাম থেকে বের হয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে ঢুকবো আবার বের হয়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে দিলাম। এরপরে তারা জান্নাতের ভিতরে দেওয়া হলে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকছি আর বেরোতে মন চায় না, এত সুন্দর জান্নাত, তুমি কি দয়া মায়া করে আমার জান্নাতটা একবার দিতে পারো না? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে যত ঈমানদার ছিল জাহান্নামের ভিতরে কোটি কোটি ঈমানদার ছিল, সব ঈমানদারকে আমি আল্লাহ ইতিপূর্বে জান্নাত দিয়া দিছি, কেউ বাকি নাই, তুই বাকি ছিলি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও জান্নাতে ঢোকাইলাম বের করার জন্য না। দুনিয়াটা যত বড়, তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাই দিয়ে দিলাম। ঈমানের পাওয়ার কত! কিন্তু মুসলমান ঈমান নিয়ে কোনো গবেষণা করে না। ঈমান কারে বলে ওইটাও মুসলমান জানে না। ঈমান যে আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন বান্দা, এটা আপনি তো জানেনই না। আপনি কোন আমি ঈমানদার, তো ঈমানদার হওয়ার শর্ত কিন্তু আপনি জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আপনি ঈমানদার, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন না। আপনি ঈমানদার, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য বড় পাগল। আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, তাতে কোনো আফসোস নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে আপনার সন্তানকে প্রথমত আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান,
আজকে 95% মুসলমান দেশে, 95% মুসলমান দেশে থাকার পরেও সংসদে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই। একজন আলেম হিন্দু থেকে মুসলিম হয়েছেন, অনেক বড় একজন আলেম, তিনি বলেছেন আমি কোরআন পড়ে বুঝার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু কোরআনে যে ইসলাম আছে আর বাস্তবিক মুসলমানের সাথে যে ইসলাম আছে ওটার কোনো মিল নাই। কোরআনে একরকম ইসলাম আর সাধারণ মানুষের ভিতরে আরেক রকম ইসলাম। আগের মানুষের ব্যবহার দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আর বর্তমান মুসলমানদের ব্যবহার দেখে মানুষ চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ কেমনে করব। এই তো আমাদের মুসলমানের মুসলমানিত্ব। এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না ঠিক? এই জন্য নামেও মুসলমান, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, তুমি না বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। উপায় নাই, উপায় নাই, কবরে যাওয়ার পরে আযাব শুরু হবে। এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন? ওই উট পাহাড়ে যদি এক একটা আগুনের লোহা দিয়া বাড়ি দেওয়া হতো, উহুদ পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, 3.5 হাত বটি নিয়ে এত বাহাদুরি আপনার। এবার আসেন কিয়ামতের ময়দানে, আবু তালেব জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। নবীরে বলল বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব। নবী কয় না না, বাড়ি নারী গাড়ি দিয়ে কিচ্ছু হবে না, ঈমান যদি না থাকে আমি জান্নাতে যেতে পারবো না। ঈমান না থাকলে পরে উপায় নাই, উপায় নাই। এই জন্য নবীজি দিলেন ঈমানের দাওয়াত, তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়াত। এবার তারা বলল, মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বাড়ি নারী গাড়ির জন্য মানুষ কত কি করে, সারা জীবন 40-50 বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে, 5 কাঠা 1 বিঘা জমি কিনে, একটা গাড়ি কিনে আরেকটা বিয়ে করে, সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ে পরে। ও মুহাম্মদ, তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই, দাওয়াতটা শুধু বন্ধ করবা, বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব, ক্ষমতা দেব। নবী বলেন এগুলার কোনো দাম নাই, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহরে চাই আমি, আমার আল্লাহরে চাইলে আমি সব পেয়ে যাব, আর তোমাদের এগুলার কোনো দাম আমার কাছে নাই। তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো, আমার এক হাতে যদি এগুলো তো সম্ভব, বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব, ক্ষমতা দেওয়া সম্ভব। আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটাও এনে দাও, আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য পিছ পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলল, মুহাম্মদ বাড়ি গাড়ি নারী ক্ষমতা কিছুই নিলা না, মানুষ পায় না, তুমি নাও না, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি, সফলকে আর ক্ষতিগ্রস্তকে এটা ভালো করে জানেন কে? জোরে বলেন কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরা আসর নাজিল করলেন। এই সূরা আসরের বিষয়, মূল বিষয় হলো লাভ লসের খতিয়ান। লাভ লসের খতিয়ান, কে লাভবান আর কে লসের মধ্যে আছে। আল্লাহ বললেন ওয়ালা আসর। কষ্ট আছে আপনাদের? আমারও কষ্ট আছে। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়ালা আসর। ভাই আগে তরজমা শেষ করতে দেন আমারে। আমি তো বলছি তাফসীর করতে পারবো না, তরজমা করব। তরজমা শুরু করতেছি। তাফসীর করলে তো সুস্থ থাকলে তাফসীর করে দাও, মানে ও সুস্থ যেন তরজমাটা করে যায়। আল্লাহ বললেন ওয়ালা আসর। ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন, যেরকম তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, যতগুলো ওয়াও পড়লাম সবগুলো হচ্ছে ওয়াও কসমিয়া।
এগুলোর মাধ্যমে আল্লাহ কসম কাটেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা কসম কাটি কার নামে? কখন কখন কাটি? কথাটা বিশ্বস্ত করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমার কথা বিশ্বাস করে না। আমি চুরি করি নাই, আমারে বললো তুই চুর। আমি বললাম ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই, তার মানে আসলে আমি করি নাই। কিন্তু সমস্যা হলো এখন মুসলমান নামাজ পড়ে না, কসম কারে বলে এটা বুঝে না, মিথ্যা কথায় কথায় কসম কাটে, আছে না নাই? এরপর দেখা যায় সেই বড় চোর। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো আর আমরা কাটবো আল্লাহর কসম, আল্লাহ কাটবে কার কসম? আল্লাহ কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন। সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? একটা মিনিটের দাম কত? মালাকুল মাউত আজরাইল যেদিন চলে আসবে, একটা সেকেন্ড সময় চাইলে আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে আর একটা সেকেন্ড দেরি করা হবে না, মালাকুল মউত আজরাইল তোমার কাছে চলে যাবে। এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো। কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বরে নবী কাদেরকে ডাক দিলেন? ও যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করো আমার প্রাণের ভাইয়েরা। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সকে তোমরা ফেলে দিও না, হেলায় দোলায় কাটায় দিও না। নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও। কারণ যুবক থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারো, রক্ত গরম আছে, যা খুশি তাই করতে পারো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়, তারা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। শুধু তাই না, যুবকদের কথা যদি চিন্তা করেন, এখন তো মুরব্বী বাবাজিদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে, ঠিক না ঠিক? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে, কত যুবক হত্যার কারণে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, হঠাৎ ডেঙ্গু জ্বর হয়ে কত যুবক মারা গেল। এই তো আমার ডেঙ্গু হয়েছে, আমি যদি মারা যেতাম এখানে হয়তো আমি বসতে পারতাম না। মৃত্যু যদি চলে আসে তখন আর ইবাদত করা সম্ভব হবে না। নবী বললেন যুবকেরা, এই যুবক বয়সে যদি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন। মাথার অর্ধ হাত নয়, আরো কম। নবী বলেছেন সুরমার যে দানি আছে, ওই যে কাটা দিয়ে সুরমা দেয় ওইটা কতটুকু? এতটুকু উপরে থাকবে সূর্য। এই পৃথিবীর চেয়ে 13 কোটি গুণ বড় সেই সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরে যে সূর্য, সেই সূর্য যেদিন থাকবে মাথার মাত্র 1 আঙ্গুল উপরে, আর নিচে থাকবে তামার জমিন, মাটি থাকবে না, পানি থাকবে না। সেদিন কি অবস্থা হবে? সেদিন যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই জন্য যুবক বয়স হেলায় খেলায় কাটানো যাবে না। মুরব্বী হয়ে গেলে পরে তো আর গুনাহ করতে মনেই চায় না, আর এই বয়সে গুনাহ করতে মনে চায়, আল্লাহ দেখতে চাই। এরপরেও কারা গুনাহ ছেড়ে দেয়, কারা আল্লাহর ইবাদত করে। এই জন্য যুবক বয়সে ইবাদত করলে বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফ্রি দিয়া দেয়। গোশতের দোকানে মাঝে মধ্যে লেখা থাকে 5 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি, 5 কেজি দুধ কিনলে 1 কেজি দুধ ফ্রি, এরকম ফ্রি। দুইটা ফ্রিজ কিনলে একটা ফ্রিজ ফ্রি, লেখা থাকে না? লেখা থাকে। এখন একজন এসে বলতেছে 2টা ফ্রিজ আমি কিনবো না, ওই যে একটা ফ্রিজ এটা আছে ওইটা আমার দিয়ে দেন।
এখন ফ্রিজ কোম্পানির পক্ষ থেকে বলা হবে না, দুইটা কিনলে একটা ফ্রি, শুধু ফ্রিটা দেওয়া যাবে না। কেউ যদি বলে 5 কেজি গোস্ত কিনলে 1 কেজি ফ্রি, আমার 1 কেজি ফ্রিটা দিয়ে দেন, 5 কেজি কিনবো না, না দেওয়া হবে না। এই জন্য যুবক বয়সে ইবাদত করতে পারলে পরে এই মানুষটা যখন বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারে না, আল্লাহ বলেন ফেরেশতারে, এই বান্দা যুবক বয়সে আমি আল্লাহরে কত ডাকছে, আমি আল্লাহর জিকির করছে, নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল আদায় করছে, কোরআন পড়ছে, এখন বৃদ্ধ বয়স, এখন তার শরীরে শক্তি নাই, এখন আমার বান্দা ইবাদত করতে না পারলে কি হইছে, যুবক বয়সে যা করতো এখন বৃদ্ধ বয়সে ফ্রি, মৃত্যু পর্যন্ত তার আমল নামায় তার লিখতেই থাকো, লিখতেই থাকো। এই জন্য শক্তি আছে ইবাদত করেন। নবীজি বললেন 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। যেই কথা আমি বলতে পারি সুস্থ থাকা অবস্থায়, এখন তো বলতে পারতাছি না, চোখ খুলতে পারতাছি না, ঘুমায় ঘুমায় ওয়াজ করতেছি, বোঝেন, ঘুমাইতেছি, কোন সময় ডাইরেক্ট ঘুমায় পড়ি, এখন খাইতে পারি না। এখন আমরা মনে করি একজনের কোটি কোটি টাকা আছে আর আমার নাই, একজনে 50 লাখ টাকা মাসে কামায়, আমি কামাই 10,000। না না, আপনার যে আল্লাহ সুস্থতা দিচ্ছে ওইটাই বড় নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়। এখন তো খাইতে পারি না, এখন মনে হয় আরে এতদিন যে খাইতে পারছে ওইটাই তো বড় নিয়ামত। এই জন্য নবীজি বলেন সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, এটাকে তোমরা কদর কইরো। এই কদর যদি না করো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় পাটা তোমার চলে যেতে পারে, হাতটা পঙ্গু হয়ে যেতে পারে, মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। করোনা ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস, মানুষ মসজিদে যেতে চায় না, কিন্তু করোনা ভাইরাসের সময় মানুষ মসজিদে যেতে চাইলেও বাধা দেওয়া হলো যে 5 জনের বেশি মসজিদে নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে যেতে চায় কিন্তু যেতে পারে না। এই জন্য সময় থাকাকালীন গুরুত্ব দেওয়ার জন্য নবীজি বললেন সুস্থ আছো, মসজিদে যাও, ফজরের সময় ঘুমায়ও না, কবরে যাওয়ার পর ঘুম শুরু হবে, সেই ঘুমের কোনো শেষ হবে না। সর্বনিম্ন 40,000 বছর মানুষ ঘুমাবে কবরে, যারা ইমানদার। কয় হাজার বছর? 40,000 বছর। আর যারা বেশি ঘুমাবে তারা কত বছর ঘুমাবে? যদি 40,000 বছর ঘুমায় তাও তো কত বেশি, বাঁচেনি 40-50 বছর মাত্র, আর কবরে যাওয়ার পরে 40,000 বছর ঘুমাবে। চিন্তা করে দেখেন, এবার সেই কবরে যাওয়ার পরে 40,000 বছর যদি ঘুমাতে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, ইমানদার চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে কে রে আমার ঘুমটা ভাঙায় দিল। সুবহানাল্লাহ। কি মজার ঘুম, কি আনন্দের ঘুম। এখন তো ঘুমান, কেউ আয়সা ডাক দিলে ঘুম ভেঙে যায়, আকাশে বজ্রপাতের গর্জন হলে ঘুম ভেঙে যায়, মাইকে কোনো আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেটে চাপ দিলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেরেশানির কারণে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, চাকরি করতে যেতে হবে, ঘুম ভেঙে যায়। কিন্তু কবরে যাওয়ার পরে ঘুম আর ঘুম, ওই যে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে, এত লম্বা ঘুমের সুযোগ তারাই পাবে যারা দুনিয়াতে ঘুমাইছে কম, আমার আল্লাহরে সময় দিছে বেশি। তাহলে কি মনে করেন 40 বছর ঘুমের দরকার না 40,000 বছর ঘুমের দরকার? ওই 40,000 বছর ঘুমায়েন, ওইটা আমাদের দরকার। তাহলে কি মনে করেন 40 বছর আরামায়েশের দরকার, নাকি যেই জীবনে আরামায়েশ শুরু হবে তার শেষটাই ওই জান্নাতের আরামায়েশ দরকার? কোনটা দরকার?
না, আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে জান্নাতে যেতে পারবে তার চেয়ে সফল কাম আর কেউ হতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য কবরের চিন্তা করেন, হাসরের চিন্তা করেন। নবী জীবন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের পরকালের কর্মক্ষেত্র। যে গাছ লাগাইবা পরকালে তোমরা তাই পাবা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যদি দুনিয়া 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 করেন, তাহলে আপনি হয়তো দুনিয়া কোন রকম পেলেও পুরোপুরি পাবেন না, দুনিয়া আখিরাত বইটাই হারাবেন। কিন্তু আল্লাহর কসম, একবার দুইবার তিনবার শতবার হাজারবার করে বলতে পারি, আপনি কোরআন মেনে নেন, আপনি নামাজে চলে যান, আপনি ইসলাম মেনে নেন, আপনি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেন, খোদার কসম করে বলছি দুনিয়াতেও শান্তি, পরকালে চিরমুক্তি আল্লাহ আপনারা দিয়ে দিবে। যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এদের শান্তি তো কম না। আমাদের এই দেশে কত এমপি মন্ত্রী 16 বছর ছিল, এখন পালানোর জায়গা পায় না। বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা বলেছি, এখন তো আমাদেরকে কেউ অসম্মান করে না, এখনো মানুষ সম্মান করে। শুধু তাই না, দুনিয়ার মানুষগুলো সাধারণ এমপি মন্ত্রী যখন বুড়া হয়ে যায়, অনেক এমপি মন্ত্রীরা বিছনায় পড়ে যায়, তাদেরকে খেদমত করার জন্য একটা দুইটা লোক পর্যন্ত পাওয়া যায় না। আর আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, আরো যত বুজুর্গানে কেরাম ছিলেন এই পৃথিবী থেকে চলে গেলেন। আলেমরা যত বয়স তাদের হয়, তাদের মর্যাদাও তত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দাম কমে না, খাবারের তো অভাব নাই। কত খাবার, কত টাকা, কত জায়গা। এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন। আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম আমেরিকাতে। কোথায়? আমেরিকা। সবাই তো মনে চাইলেও যেতে পারে না। কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না, হিসাব করে কোয়া লাগবে। অনেক দেশই তো আল্লাহ ঘোরাইছি, কয়েক দেশের সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এত সম্মান আল্লাহ দিয়েছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিয়েছেন নাকি বলেন? এই যে স্টেজে বসলাম, আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখাও তো মানুষ হাসে, দোষের গালেও মানুষ জোতা মারে। কত আওয়ামী লীগ দেখলাম, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করলো। আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে, 500 নেতা কর্মী দেখলাম না, তারা গিয়া বলছে যে আপনি থাকেন, আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম। আছে নাকি? পাইলাম না। কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়াক, আমি এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি, আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, সত্যিকারের হক্কানি আলেম যারা, ভণ্ড আলেমের কথা আমি বলছি না, ভণ্ড আলেম আমাদের আছে, কিন্তু হক্কানি আলেম যারা, সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল, সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের বিরুদ্ধে 50 জন দাঁড়ায় গেলে এদের পক্ষে 50,000 লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল, সোনারগাঁওয়ে ছুটে গেট ভেঙে ফেলেছিল মানুষ। হ্যাঁ, ঠিক না বেঠি? আল্লামা সাইদি মারা গেল। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে জালেমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ, এই ভালোবাসার কারণে বাইতুল মুকাররম জানাজা পড়তে দিলে মনে হয় কি জানি হয়ে যাবে। বাংলাদেশ জানাজাও পড়তে দেওয়া হলো না। ঠিক না বেঠি? আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে, আগেও ভালোবাসে, বয়স হয়ে গেল ভালোবাসে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে। কারণ মানুষ জানে, আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি। এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। আমি বন্ধ করি নাই। আমারে কয়েকজন বলেছিল এটা রাইট ম্যানেজারে ওঠায় বন্ধ করেন। এগুলা কিন্তু আমাদের হাতে আছে। আবার না, আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন, ওইটা আমি বন্ধ করে দিতে পারি। এটা আমি বলবো এটা আমার ভিডিও, বন্ধ করে দিবে। আমাকে বলা হলো এটা বন্ধ করে নাই, বললাম কেন বন্ধ করব?
নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞাসা করলো, ওনার গাড়িতে উঠাইছে আমারে, উঠানোর পর আমার জিজ্ঞাসা করলো, তুমি এটা কি বললা, এটা কি ঠিক কাজ করছো? কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক? আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য, আর মামুনুল হককে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন, অসুস্থ হয়ে গেলে সম্ভব না। নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, 3 নাম্বার কথা। তুমি ধনী মানুষ, টাকা পয়সা সম্পদ আছে, এই টাকা পয়সা সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি। না, টাকা পয়সার মালিক বানাইছে কি? এখানে ওই যে শালনা, আগামীকালকে আমার মাহফিল যে এলাকায়, শালনাতে 36 নং ওয়ার্ড সম্ভবত, সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা, অনেকে চিনেন না? ওনার দাদার জমি ছিল 100 বিঘা। তা আমি সেখানে 5-6 কাঠা জমি কিনতে গেছি। তোমার একজন জমি দেখাইছে, বললাম কার জমি? টাকার কাউন্সিলর সাহেবের জমি আছে কত? কয়গুলো হিসাব টিসাব নাই। আমি কিনি 5 কাঠা লাগে, 5 কাঠা কিনার লাগে ঘুরি, একটা মাদ্রাসা নিজস্ব জায়গায় করতাম। আর ওনার দাদার ছিল 100 বিঘা, তা ওনার তো প্রায় 50 বিঘা আছে। আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয়। 5 বছর ধরে আওয়াজ করে এখন 5 কাঠা কিনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম, আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল 100 বিঘা, 50 বিঘা। দেওয়ার মালিকটা আসলে কে? আল্লাহ। সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না। নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা গুলো খরচ করবা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই তো 3-4 দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল, বলল ভাই মুরব্বী, বলল 1.5 কোটি টাকা আমার জীবনের সম্বল একজন মেরে দিছে যে কোনো সিস্টেমে। তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে। এক জায়গায় সারা জীবনের সম্বল জমি কিনলেন 2 কোটি টাকার, পরে গিয়ে দেখলেন জমিটা বিক্রি করছে 10 জনের কাছে। এরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না। এত জমি গাড়ি বাড়ি, একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন, হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জমা সম্পদ টাকা পয়সা সব শেষ হবে, আপনি সুস্থ হবেন না। কবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। টাকা পয়সা মাদ্রাসা মসজিদে কিছু দিও, গরিব মানুষকে কিছু দিও। এই টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় তুমি কিছু খরচ করো। এই টাকা পয়সা থাকার কারণে অহংকার করবা না, গর্ব করবা না। অহংকার যদি করো যে আল্লাহর টাকা পয়সা দিলেন, ওই আল্লাহর টাকা পয়সা চিনিয়ে দিতে সময় লাগবে না। 4 নম্বর কথা নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় তুমি যখন অবসর আছো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পরে আর পারবা না। আমার একজন উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে যখন তোমার 2 পা মানে সিঙ্গেল, বিয়ে করে না এখন। আর যখন বিয়ে করছে এখন আদা রসুন পেঁয়াজ ডাউল চাউল মুরগি গরু, এই বড় লিস্ট। ঠিক না ঠিক? ময়মনসিংহ গেছে এক জায়গায় ওয়াজ করার জন্য, মুরব্বী বক্তা আমার আগে ওয়াজ করছে। আমার সাথে দেখা করে দেখি তাড়াতাড়ি দৌড় দিতেছে। আমি কি দৌড় দেন কি লিখে হুজুর? আর তাড়াতাড়ি বাড়িতে না গেলে আমার বউ আমার সন্দেহ করে। আপনি মুরব্বী মানুষ, এই বয়স এই কথা কন, কি করবো? বুড়া হয়েও শান্তি পাইলাম না, আমার বাড়ির বুড়ি আমারে সন্দেহ করে। এই জন্য বিয়ে করে ফেললে পরে আর একটু দরাবান্ধা হয়ে যায়। এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে। এখন আগে তো ছিল নিজের দায়িত্ব, এখন হয়ে গেছে বউর দায়িত্ব। এর কয়েকদিন পরে 1-2 বছর 3 বছর পরে একটা বাচ্চা যখন পৃথিবীতে হয়েছে, 1-2 বছর বয়স, বাচ্চার কাপড় সাপড় ওইটা
এখন বাবা বাচ্চার জন্য কাপড় কিনতে গিয়া বাবার ঈদ মাটি হইয়া যায়। এখন বাবা সন্তানের কথা চিন্তা করে, এখন বাবা মা, এখন স্বামী স্ত্রীর কথা চিন্তা করে, এখন তার নিজের চিন্তা, আবার স্বামীর চিন্তা, আবার বাবার চিন্তা, অনেকগুলো চিন্তা হয়ে গেছে। দিন যত যায় তত মানুষ ব্যস্ত হয়। যারা পড়ালেখা করে মনে করে যে পড়ালেখা শেষ হলে মনে হয় বেঁচে গেছি। এরপরে যখন পড়ালেখা শেষ করে চাকরির জন্য শুরু হয় দৌড়াদৌড়ি, এরপরে চাকরি পেয়ে যায়। আগে তো পড়ালেখা করার সময় এই যে আমাদের মাদ্রাসাগুলোতে হুজুর বললো অ্যান্ড্রয়েড ফোন চালাইতে দেয় না। ছাত্ররা দেখতাম মাঝে মধ্যে অসুস্থর ভান ধরতো, বাড়িতে যাওয়ার জন্য জ্বর আসতো না, এরপরে বলতো হুজুর জ্বর, বলতো হুজুর পেট খারাপ, আন্তাজি বলতো যে হুজুর জন্য বাড়িতে। এখন ছাত্ররা ক্লাসের মধ্যে ঘুমাইতো দেখতাম, কিন্তু হুজুরদের কোনো ঘুম নাই। ছাত্ররা অসুস্থের ভান ধরতে পারলেও হুজুরদের অসুস্থতার ভান ধরার কোনো সিস্টেম নাই। যারা চাকরি করে এরা যদি ঘুমায় থাকে বেতন দিবে নাকি? বেতন নাই। একদিকে চাকরি, আরেকদিকে ফ্যামিলি। এত চিন্তা করতে করতে লোকটা ব্যস্ত হয়ে যায়। এই জন্য যত দিন যাবে তত আপনি ব্যস্ত হয়ে যাবেন। আপনি মনে করবেন তার বিদেশ পাঠাতে হয়ে গেছে আমার ছেলেটার, এরপরে আমি মনে হয় ফ্রি। না না, আপনি ফ্রি হবেন না, এই দুনিয়াতে ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততার ভিতরে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যতটুকু আছি ভালো আছি, অবসর আছি। আমার আগে হুজুর বলছে বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়া ভরপুর কইরা দেন। সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আর সময় পাইছেন মা বাবার চেহারার দিকে তাকান। হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায়, অর্থও লাগে, দেহও লাগে। মা আর বাবার দিকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ওগুলো করেন, একবারে সহজ, কিন্তু তার পাওয়ার অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে, মার বাপের চেহারার দিকে তাকাইলে কতক্ষণ সময় লাগে। কিন্তু এই আমলগুলাকে আমরা আমলই মনে করি না যে এগুলোর কি। কিন্তু এগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল। কিয়ামতের ময়দানে বুঝবে এগুলো যে কত বড় আমল ছিল। সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা লড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়লে, একবার পড়লে মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ধরে না। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায়, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন। লাস্ট কথা, শেষ কথা, 5 নম্বর কথা নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার আর সুযোগ, মরণের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই। এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে, যে আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে নাকি? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে। দুনিয়াতে গান দেখেছিলেন আব্দুল কাদের হাওলাদার, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। গতকালকে নাকি পরশুদিন মনে হয় মারা গেল। তিনি তো এই গানগুলো লিখতেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়াতো নিজে রঙিন ঘুড়ি,
সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার। চলে গেলেন, স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেলেন। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আমার সাথে দেখা হলে আমারে বলতো যে 2000 টাকা আসেনি, আমি তারা দিতাম। অনেক মহব্বত করতো আমারে। আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। ফিরোজ শাহ গান গাচ্ছিল স্টেজের ভিতরে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। মাইকটা ছুটে গেল হাত থেকে। আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে। মাগরিবের পরে আমার বয়ান, আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য। আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম, তখনই মনে হয়ে গেল আমার সেই কথা। স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল। বুকের মাঝে হাত দেওয়া হলো, দেখতেছে আর রুহ নড়ে না। আর ভিতরে রুহ যদি না থাকে, খালি ডাব্বার কোনো দাম নাই। এই জন্য আরেকজন বলছেন, ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে, আমার বাপ মা আমারে ঘরে রাখবে না। ইঞ্জিন যদি না থাকে, আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না। ইঞ্জিন যদি না থাকে, প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না। ইঞ্জিন যদি না থাকে, সভাপতি থাকবে না। ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না। ইঞ্জিন যদি না থাকে, মন্ত্রী থাকবে না। ইঞ্জিন যেদিন চলে যাবে, আওয়ামী লীগ আপনারা টানবে না, বিএনপি আপনারা টানবে না। ইঞ্জিন যদি না থাকে, যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন না, স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও, জায়গা দেবে না। এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল। আমি থাকি তো বুট বাজার, ওখানে আমার মসজিদের সকালেও আজকে একজন মারা গেল। মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে আলেমরা জানে, ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। তার মানে নবী বললেন, কবরে যাওয়ার পরে তোমার যখন কবরে শোয়ে দেওয়া হবে, এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে, মা রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, নবীর চিনো কিনা। এই যে প্রশ্নগুলো করা হবে, আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া, কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে, ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে, এত কাছে। তার মানে আপনি যে চলে গেলেন, একবারে শেষ হয়ে গেলেন না, আপনি যে কবরের ভিতরে চলে গেলেন, আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন। এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া। গেল তো আমার আপনার রুহু হলো ইঞ্জিন, আর এই দেহটা হলো ডাব্বা। ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম, ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না। চেহারার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত পাউডার, চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম। শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারবে, যে শরীর আমার পোকামাকড় খেয়ে ফেলবে, ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম। কিন্তু ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
কিয়ামতের ময়দানে সুন্দর কলম, প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে, এছাড়া কিচ্ছু কাজে আসবে না। বলেন তো, আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি, এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য এটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেন। আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লোকমান হাকিম বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লম্বা চড়া আলোচনা, সেদিকে আমি যাব না। তাহলে 5টা কথা আমি বললাম। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা না। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা, টাকা পয়সাও যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, মরণের আগে ভালো হও, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই হলো আল আসরের সামান্য তরজমা করলাম হাদিসের মাধ্যমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে। সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে, আমি কি বললাম? সাগরের মধ্যে ভাসছেন না, সাগরের ভিতরে ডুবে আছেন? ডুবে আছেন। আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। এখন আপনি মনে করেন, এই আগে তো আমাদের এরকম ছিল, এখন খুব কম। পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন, কি করছেন না? পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন, এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, এরকম হইতো না? একজন 1 মিনিট ডুব দিয়ে থাকার পরে উঠা দেখে সেও ডুব দিয়ে আছে, সে আবার ডুব দিছে, ও আবার উঠা দেখে ও তো ডুবা, এরকম কয়েক ঘন্টা চলে। কথার কথা আর কি, অনেক সময় চলে যায়, কিন্তু ও ভাবে যে উঠে না, এগুলো বাটপারি চলে আর কি, খেলার মজার খেলা তো। এখন মনে করেন ওই পুকুরে ডুব দিয়া তো 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট 2 মিনিট থাকা যায়, এর বেশি থাকা যায়? এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে, আপনার মরণ হয়তো হয়ে যাবে, দম পড়া লেগে আপনি মরে যাবেন। এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন, ওই পীর সাহেবকে নিয়ে কোনো পুকুরে ডুব দিলেন। পীর সাহেব আপনি একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধন্য। এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জড়ায় ধইরা, যদি ওই পুকুরের নিচে যদি মিনিট 2-3 মিনিট যদি থাকে, এরপরে যে আপনার না স্যার, আপনি কি করবেন? আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেবের ধাক্কা দিবেন কি দিবেন না? এরপরেও ছুটে না, এরপরে ঘুষি দেবেন, এরপরে পীর সাহেব আপনার ছাড়ে না, তোমারে বড় ভালোবাসি কই আর দিছে একবার, এই যে অসুস্থ হয়েছি, আমার গজন না মরলে আওয়া লাগবো, মানে না মরলো যে লাস্ট টাইম না হাজির করতে হয়। এখন সেলিমের কথা কইতাছি না আর কি, সব যাওয়ার কথা কইতাছি। এখন দেখেন পীর সাহেবকে তোমার আমি খুব মহব্বত করি, তো মহব্বত করিয়া একবার এমন জাতা দিচ্ছে, আমি দম পড়া লাগিয়ে আমি বলে যেতেছেন। পীর সাহেব আপনি দিয়েছেন ঘুষি, কেন? জীবন বাঁচানোর জন্য, ঠিক না ঠিক? এবার মনে করেন আপনার নেতা আছে, ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন, ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনারে জাপ দিয়া ধরছে, তুই তোরা আমি খুব ভালোবাসি, তুই আমার কর্মী, তোরা নিয়ে 10 মিনিট পুকুরের নিচে ডুবে থাকি, আপনি কি কইবেন? তোর নেতা আগে জীবন বাঁচায় লই, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে, এই ক্ষতির সাগরে ডুবে আছে। এখন মানুষগুলো যদি
এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায়, এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায়, যদি কোনো পীর বাধা হয়ে দাঁড়ায়, সেই পীরকে আমরা মানতে পারবো না। সেই পীরকে ঘুষি দিতে ঘুষি দেব, লাথি দিলে তো লাথি দেব। কোন পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, খালি গরু দেও ছাগল দেও, নামাজের দরকার নাই, এরকম বন্ড পীর আছে না নাই? এরকম বন্ড পীর যদি হয়, আমি সাগরে ডুবে আছি, সাগরে এই ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই, আমার এই জায়গায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমার নেতারা আমি মানবো না, নেতারা আমি ধাক্কা দিয়ে ফেলে দেব। কারণ আমার এই ডুবন্ত অবস্থা থেকে আমার সাগরের কিনারায় আমার যেতেই হবে, যেইভাবেই হোক। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম কেমন বেশি? জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাবো, কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না। এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে। ইমান যদি হয়ে যায়, অনন্তকালের জন্য আল্লাহর তৈরি জান্নাত আমরা পেয়ে যাব। আর যদি জীবনটা আমাদের বেঈমান অবস্থায় চলে যায়, যদি জীবন থাকে বেঈমান, ডোনাল্ড ট্রাম্পের যেমন কোনো দাম নাই, কুত্তার দাম আছে, ডোনাল্ড ট্রাম্পের দাম নাই। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি ঈমান হারা হইয়া কবরে যাই, তাহলে আমার আপনার দাম নেই। আসহাবে কাফের সাথে একটা কুকুরও জান্নাতে যাবে, আমি না যাইতে পারলে আমি কুকুরের চেয়ে হতভাগা। এবার আসেন, আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার নেতা, আমার পীর বাধা হয়ে দাঁড়ায়, আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তারে আমি লাথি ঘুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই, যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না, আমার জীবনের দাম বেশি, তোমার নেতা তোমার পীর তোমার মতো পীরের দাম নাই, তাহলে এবার বলেন, ঈমান বাঁচানোর জন্য তামাম পৃথিবীর সব বাধা হইল, সব পীর আর নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ঈমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যেখানে ঈমান সেখানে আমি যাব। ঈমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সে যেই হোক না কেন, তখন তার বিরুদ্ধে উল্টা আমি দাঁড়ায় যাব, এটাই নিয়ম। এবার আল্লাহ বললেন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর লোক বাদ দিয়া। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কাদেরকে বলে একটু এটা শেষ করে দিচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6 কথার নাম ঈমান। এটা তরজমা যারা পারেন না, এটা কালকে হুজুরের কাছে জিজ্ঞাসা করলে কইলে এখন সময় লাগবে, উড়াউড়ি শুরু হয়েছে। রাত 12টার পরে গাজীপুর ওয়াজ, এটা আমি প্রথম দেখলাম আজকে, জীবনের প্রথম। গাজীপুর 12টার আগে পরে কোনো ওয়াজ নাই, আগামীতে 12টা শেষ করে দেবে। এই যে ইমানে মুফাসসাল, এটা বাংলা অর্থ করে নেবেন, ঠিক আছে? তরজমা করতে গেলে আর 2 ঘন্টা যাবে। এবার আসেন 2 নম্বর, ওয়ামিলুস সলিহাত, নেক আমল। আল্লাহ যা আদেশ করছে তা মানবেন, আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে না। 3 নম্বর, নিজে নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে। এলাকার আরো 5 জন নামাজ পড়ে না, এদেরকেও বলতে হবে চলো নামাজে যাই, এই দাওয়াত তাদেরকে দিতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই ঈমানের কথা বলার জন্য, ঈমানের পক্ষে থাকার জন্য জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা যা কিছুই হোক না কেন, ঈমানকে রক্ষা করার জন্য জীবন দেব, তবু ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ বলেন, বাশশিরিস সাবিরিন, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমল, দাওয়াত, সবর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমাদেরকে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।